এরকম যেদিন বাড়িতে ডাল করবেন সেদিন আর কিছুই লাগবে না রান্না করতে। এই ডালটা দিয়েই পুরো ভাতটা বাড়ির সকলে খেয়ে নেবে। তাই এইরকম ধরনের ডাল করতে কি কি লাগবে আপনারা দেখে নেবেন। তার জন্য আমি নিয়েছি শাপলা। শাপলা অনেকেই কম বেশি খান, তো তার জন্য এই শাপলাগুলো নিয়েছি। এরপরে শাপলাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়ে একটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ এর থেকে জলটা বেরিয়ে গেলে আমার রান্না করতে সুবিধা হবে। এরপরে শাপলাটাকে আমি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তাতে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপর একটা ওভেনে কড়াই বসিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দেব মুসুরির ডাল আমি ধুয়ে রেখেছিলাম, সেই ডালটাকে আমি ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে, যেহেতু ধোয়া ডাল তাই বাটির মধ্যে লেগে গেছিলো একদম, তারপরে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্যে। এইভাবে সিদ্ধ হয়ে গেলে আমি 5 মিনিট পরে তুলব, দেখব ডালটা ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে আধা ভাঙাভাবে। তখন ওর মধ্যে আমি প্রায় 15 থেকে 20টা কাঁচা লঙ্কা চিড়ে দেব। লঙ্কাটা যত বেশি দেবেন খেতেও স্বাদ হবে, একটু ঝাল ঝাল হবে। আর 15-20টা রসুন আমি থেতো করে দিয়ে দেব। দিয়ে দেব হলুদ। এই জিনিসগুলো দিয়ে আমি এরপরে ডালটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এইটা রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডালে এইটা শাপলা দিয়ে করব, তো তার জন্য ভালোভাবে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এরপরে শাপলাগুলো যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে শাপলার সঙ্গে কাঁচা লঙ্কা রসুন ডাল সমস্ত এপিট উপিট করে উল্টে পাল্টে আমি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে আমি ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে দেখব ডালটা সুন্দরভাবে, শাপলাটাও তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তখন একটা সাঁড়াশির সাহায্যে একটা বাটির মধ্যে এই শাপলা রসুন ফোড়ন ডালটা ঢেলে নেব। ঢেলে ওটাকে ওইভাবে রেখে এরপরে একটা ন্যাকড়া নিয়ে কড়াইটাকে আমি ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি প্রায় 5-6টা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আবারও থেতো করা রসুন 8-10টার মতন দিয়ে দেব। দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে রসুনটা যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ বেরাবে, লালচে লালচে মতন হবে, ততক্ষণ ওইভাবেই রেখে দেব। এরপর যে ডালটা ঢেলে রেখেছিলাম সেই ডালটাকে আবারও কড়াইয়ের মধ্যে দেব আমি সোমবারের জন্যে। সোমবার দিলাম আমি। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টকবক করে ফুটিয়ে নেব। যখন সুন্দরভাবে টকবক করে ফুটে উঠবে তখন আমি সাঁড়াশি দিয়ে এই ডালটাকে আবারও বাটির মধ্যে ঢেলে নেব। তো খুব অল্প সময় অল্প উপকরণে এই মুসুরির ডাল রসুন ফোড়ন শাপলা দিয়ে একবার হলেও করবেন, এরকম ফাটা ফাটা করে খেতেও ভালো লাগবে। আর আপনি রুটি পরোটা ভাত যে কোনো কিছু দিয়েই এটা খেতে পারবেন। আর ভাত দিয়ে তো কথাই নাই, এটা দিয়েই পুরো ভাত খেয়ে উঠতে পারবেন। এরকম একটা সুন্দর ডাল। অনেকে মিষ্টি দেয়, মিষ্টি দিলেও ভালো লাগে, একটু মিষ্টি দিলে ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। অনেকে খায় না, তো ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।